আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে তালিমুল কোরআন কায়দার ২৬ নং পর্বের ক্লাস করব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে তাসদিদের পরের হরফে মদ কিভাবে পড়তে হবে প্র্যাকটিক্যালি আপনাদেরকে সহিহ শুদ্ধ করে শেখানোর চেষ্টা করব। তো ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। ভিডিওটি একটু টানবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে কোথাও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে এই গুরুত্বপূর্ণ আয়াতগুলি এবং শব্দগুলি সহিহ শুদ্ধ করে শিখে নিন। তো আর যদি তালিমুল কোরআন কায়দার পিছনের ক্লাসগুলি না দেখে আসেন, একদম ১ নং পর্ব থেকে ধারাবাহিকভাবে ক্লাসগুলি না দেখে আসেন, তাহলে ক্লাসগুলি দেখে নেবেন, তখন আপনাদের জন্য এই কায়দা শিখতে এবং পড়তে সহজ হবে। আপনারা যদি সহজেই কায়দা শিখে নিতে পারেন, তখন কোরআনুল কারীম অতি সহজেই পড়তে পারবেন। তো চলুন শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আমি বানান করে আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা আমার সঙ্গে মস্ক করে শিখে নিন। গাইন ইয়া জবর গাই, র লাম জির রিল, গায়রিল গায়রিল। মিম গাইন জবর মাগ, ضاد واو পেশ দু বাজির বি, গায়রিল মাগদুবি গায়রিল মাগদুবি। আইন জবর আ, লাম ইয়া জবর লাই, হা মিম জির হিম, আলাইহিম। ওয়াও জবর ওয়া, লাম ضاد জবর লাদ, ওয়ালাদ। ضاد লাম জবর দল। প্রিয় দর্শক, এই দদকে ৪ আলিফ টেনে পরের হরফ তাসদিদওয়ালা লামকে ধরব। ضاد লাম জবর দল, ওয়ালাদ। লাম ইয়া জির লি, নুন জবর না, ওয়ালাদ্দাল্লিনা। প্রিয় দর্শক, লি এখানে ৩ আলিফ টেনে নুনকে সাকিন করতে হবে, কারণ মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মধ্যে আরজি ৩ আলিফ টেনিয়া পড়িতে হয়। ওয়ালাদ্দাল্লিন, ওয়ালাদ্দাল্লিন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দাল্লিন। ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া, ওয়াওয়া। জিম জবর জা, ওয়াওয়াজা। দাল জবর দা, কাফ জবর কা, ওয়াওয়াজাদাকা। ضاد লাম জবর দল। এই দদকে ৪ আলিফ টেনে তাসদিদওয়ালা লামকে ধরব। দল লাম আলিফ ২ জবর লাং। লামকে গুন্নাহ করে পড়তে হবে। এই গুন্নাহকে ইকফাহ গুন্নাহ বলা হয়, কারণ নুন সাকিন অথবা তানউইনের পরে ইকফার ১৫টি হরফের ভিতরে যে কোনো একটি হরফ আসলেই এই তানউইন অথবা নুন সাকিনকে গুন্নার সহিত নাকের ভিতরে লুকাইয়া পড়িতে হয়। তো এখানে তানউইনের পরে ইকফার হরফা আসছে, এই কারণে এই তানউইনওয়ালা লামটি নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়ব। লাম আলিফ ২ জবর লাং, দলাং। ফা জবর ফা, হা জবর হা, ফাহা। দাল খারা জবর দা, দালের উপরে খারা জবর আছে। হরফের উপরে খারা জবর নিচে খারাজের উপরে উল্টা পেশ হইলে ওই হরফকে ১ আলিফ টানিয়া পড়িতে হয়। তো এখানে দাল হরফের উপরে খারা জবর থাকার কারণে এই দালকে ১ আলিফ টেনে পড়ব। দাল খারা জবর দা, ফাহাদা। ضالاً فهدى, ووجدك ضالاً فهدى. فا زبر فا همزة زر إي,
ফাই জাল আলিফ জবর জা ফাইজা জিম আলিফ জবর জা চার আলিফ টান হবে মদের হরফের উপরে মোটা চিহ্ন বামে হামজা মধ্যে মুত্তাসিল চার আলিফ টানিয়া পড়িতে হয় হামজা জবর আ তা ত জের তিত জাআতি ত মিম জবর ত কে চার আলিফ টেনে তাসদিদ ওয়ালা মিমের সাথে গুন্নার সহিত পড়ব ত মিম জবর মা তা লাম পেশ তুল طامة فإذا جاءت الطامة কাফ বা পেশ কুবে বা কলকলার হরফ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব কুবে র খেরে জবর র কুবে র فإذا جاءت الطامة الكبرى فزبر فا همزة زر إي فإي ذال ألف زبر ذا فإذا জিম আলিফ জবর জা মধ্যে মুত্তাসিল চার আলিফ টানিয়া পড়িতে হয় কারণ মদের হরফের উপরে মোটা চিহ্ন বামে হামজা মধ্যে মুত্তাসিল চার আলিফ টানিয়া পড়িতে হয় জা হামজা জবর আ জা আ ফাইজা জা আ তা صاد زر طيس صاد খ জবর সখ প্রিয় দর্শক এই সদ হরফকে চার আলিফ টেনে তাসদিদওয়ালা খ কে ধরব সখ খ জবর খ তা পেশতু সখতু গুলতা ওয়াকফের ক্ষেত্রে হার উচ্চারণ করব এবং হাকে সাকিন করে ফেলব হাকে যখন সাকিন করব তখন এই খ হাকে ধরবে খ হা জবর খ সখ এটি শুধু ওয়াকফের ক্ষেত্রে হবে فإذا جاءت الصاخة فإذا جاءت الصاخة واو زبر و لام ألف زبر لا ولا تا زبر تا حا ضاد كرا زبر حاض حاكي চার আলিফ টেনে তাসদিদ ওয়ালা ضاد কে ধরব ওয়ালা তাহাদ ضاد ওয়াও পেশ দু নুন জবর না ওয়ালা তাহাদুনা আইন জবর আ লাম খারা জবর লা আলা তো জবর তো আইন আলিফ জবর আ মিম লাম জির মিল তো আমিল على طعام ميم سين زر مس كاف يا زر كي نون زرني مسكيني কি এখানে তিন আলিফ টেনে নুনকে সাকিন করতে হবে কারণ মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মধ্যে আরজি তিন আলিফ টেনিয়া পড়িতে হয় মিসকিন ولا تحاضون على طعام المسكين ولا تحاضون على طعام المسكين واو زبر و همزة زر إي وإي ذال ألف زبر ذا وإذا رو زبر رو همزة واو زبر أو وإذا رأوا ها ميم بش هم وإذا رأوهم قاف ألف زبر قا لام واو بش لو প্রিয় দর্শক এখানে তিন আলিফ টেনে পড়তে হবে কারণ মদের হরফের উপরে চিকন চিহ্ন বামে হামজা মধ্যে মুনফাসিল তিন আলিফ টেনিয়া পড়িতে হয় ক্বালু হামজা নুন জির ইন ওয়াজিব গুন্নাহ হরকতের বামে নুনে মিমে তাসদিদ হইলে সর্ব অবস্থায় নাকের বাসি থেকে গুন্নাহ করিয়া পড়িতে হয় তো
তো এখানে হরকতের বামে নুনের উপরে তাসদিদ আছে, এই কারণে এই হামজা তাসদিদওয়ালা নুনের সাথে নাকের বাসি থেকে 3 সেকেন্ড পরিমাণ গুন্নাহ করে ধরে রেখে পড়ব। দেখুন এইভাবে পড়তে হবে। ইন নুন জবর না, ইন্না। হা খারা জবর হা, 3 আলিফ টান হবে। মদের হরফের উপরে চিকন চিহ্ন বামে হামজা, মধ্যে মুনফাসিল 3 আলিফ টানিয়া পড়িতে হয়, এই কারণে এই হাকে 3 আলিফ টেনে পড়ব। ইন্নাহা, এটি ছোট হা হলকের শুরু থেকে উচ্চারণ করে পড়ব। ইন্নাহা, হামজা পেশ উ, লাম আলিফ জবর লা, 4 আলিফ টান হবে। মদের হরফের উপরে মোটা চিহ্ন বামে হামজা, মধ্যে মুত্তাসিল 4 আলিফ টানিয়া পড়িতে হয়, এই কারণে এই লাম হরফকে 4 আলিফ টেনে পড়ব। হামজা জের ই, ইন্নাহা উলাই। লাম জবর লা, ضاد লাম জবর ضال। ضاد হরফকে 4 আলিফ টেনে তাসদিদওয়ালা লামকে ধরব, কারণ উপরে মোটা চিহ্ন আছে। দেখুন লা ضال, লাম ওয়াও পেশ লু, লা ضالু, নুন জবর না, লা ضالুনা। লু এখানে 3 আলিফ টেনে নুনকে সাকিন করতে হবে, কারণ মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মুদ্দা আরজি 3 আলিফ টানিয়া পড়িতে হয়। লা ضالুন। وَإِذَا رَأَوْهُمْ قَالُوا إِنَّ هَؤُلَاءِ لَضَالُّونَ وَإِذَا رَأَوْهُمْ قَالُوا إِنَّ هَؤُلَاءِ لَضَالُّونَ। তো প্রিয় দর্শক, আমরা এইভাবে এই গুরুত্বপূর্ণ এই আয়াতগুলি শব্দগুলি সহিহ শুদ্ধ করে আজকের এই ভিডিও থেকে বানান সহকারে আমার সঙ্গে মস্ক করে শিখে নেবেন। তো আজকের মতো আমার ভিডিও এই পর্যন্ত। ইনশাআল্লাহ আবার সামনে তালিমুল কোরআন কায়দার 27 নং পর্বের ক্লাসে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।